৮০-র দশক। দেশের প্রায় ৭০% মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। এমন এক বাস্তবতায় ১৯৮৯ সালে ১৩ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দারিদ্র্য বিমোচনে একটি ফাউন্ডেশন সৃষ্টির প্রস্তাব অনুমোদন করে। পরের বছর ১৯৯০ সালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF যাত্রা শুরু করে। কৌশল হিসেবে প্রতিষ্ঠানটি সরাসরি দরিদ্র মানুষের সাথে কাজ না করে যে সকল প্রতিষ্ঠান মাঠ পর্যায়ে দারিদ্র্য বিমোচনে, দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে কাজ করছে তাদেরকে সহযোগী সংস্থা হিসেবে গ্রহণ করে কার্যক্রম পরিচালনা করে। প্রতিষ্ঠানটি গঠনের প্রক্রিয়া শুরু হয় ১৯৮৪ সালে। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে দীর্ঘ আলোচনার মাধ্যমে চূড়ান্ত হয় এর রূপরেখা। এ আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস। PKSF এর যাত্রা লগ্ন থেকে পরবর্তী ২ দশকে এর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে প্রতিষ্ঠানটিকে শক্ত ভিত্তি প্রদানেও তার ভূমিকা ছিল অপরিসীম। ১৯৯০-৯১ সালে হাতে গোনা কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থাকে সহযোগী সংস্থা হিসেবে যুক্ত করে PKSF তার যাত্রা শুরু করে। বর্তমানে এ সংখ্যা ২ শতাধিক। শুরু থেকেই PKSF নিজের এবং সহযোগী সংস্থাসমূহের আর্থিক ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার উপর গুরুত্ব দিয়ে সহযোগী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি করে চলেছে। এ সময় আরও যাদের নেতৃত্বে PKSF বলিষ্ঠ হয় তাদের মধ্যে অন্যতম হলেন জনাব বদিউর রহমান, প্রফেসর ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, ড. সালেহ উদ্দিন আহমেদ ও ড. ফখরুদ্দিন আহমদ। দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে PKSF গত ৩৪ বছর ধরে সরকারের সাথে একযোগে কাজ করে যাচ্ছে। ৩ দশকের পথ পেরিয়ে PKSF এখন একটি সার্বিক অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। বর্তমানে এটি সারা দেশে প্রায় ২ কোটি পিছিয়ে পড়া পরিবারের টেকসই আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখছে। প্রথম যারা শুরু হয়েছিল আসলে ক্ষুদ্র ঋণ কর্মসূচি দিয়ে, কিন্তু দারিদ্র্যের যে সংখ্যা অনেক ব্যাপক হয়ে দাঁড়িয়েছে। আস্তে আস্তে বহুমাত্রিকতা আসছে দারিদ্র্যের ক্ষেত্রে। তাই শুধু ক্ষুদ্র ঋণ না, PKSF এর কার্যক্রম সেই অনুযায়ী বিবর্তন করছে। SDG গোল, তার লক্ষ্য, কতগুলো লক্ষ্যের সাথে PKSF এর কর্মকাণ্ড জড়িত। আমরা তাই শুধু দারিদ্র্য বিমোচন না, দারিদ্র্য বিমোচন করতে সার্বিকভাবে যা পরিবর্তন দরকার সেটা PKSF করতে চায়। বাংলাদেশের মতো জনবহুল দেশে সবচেয়ে বড় সম্পদ হল জনশক্তি। এই জনশক্তিকে দক্ষ মানব সম্পদে রূপান্তরের জন্য PKSF বিভিন্ন ধরনের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দিয়ে থাকে। প্রায় ২০ লক্ষ উদ্যোক্তাকে কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মসংস্থানে সহায়তা করছে PKSF। প্রশিক্ষণের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও সম্প্রসারণের জন্য PKSF সহজ শর্তে ঋণ সহায়তা দিয়ে থাকে। পাশাপাশি উদ্যোক্তাদের কারিগরি জ্ঞান, প্রযুক্তি এবং বাজার সংযোগে সহায়তা প্রদান করা হচ্ছে। কৃষি নির্ভর বাংলাদেশে PKSF আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হিসেবে কাজ করছে। নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পুষ্টিকর খাদ্যের চাহিদা পূরণ এবং পরিবেশ দূষণ প্রতিরোধে ভূমিকা রাখছে। একই সাথে জলবায়ু সহিষ্ণু কৃষি উৎপাদনেও কাজ করছে PKSF। দেশের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় PKSF নবজাতক, শিশু, কিশোরী এবং নারীদের স্বাস্থ্য সেবায় বিশেষ মনোযোগ দেয়। প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট ক্লিনিক, স্ট্যাটিক ক্লিনিক ও স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে প্রয়োজনীয় সেবা দেয়া হয়। এছাড়াও চক্ষু ক্যাম্পের মাধ্যমে দরিদ্র মানুষকে বিনামূল্যে ছানি অপারেশন সেবা প্রদান করা হয়। পানিবাহিত রোগ কমাতে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে PKSF
বিশুদ্ধ পানি ব্যবহার, সঠিক নিয়মে হাত ধোয়া, স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার এবং দৈনন্দিন স্বাস্থ্য সুরক্ষা নিয়ম মেনে চলার প্রবণতা বৃদ্ধি করতে কাজ করছে। PKSF is a লার্নিং অর্গানাইজেশন, এবং লার্নিং অর্গানাইজেশন যদি হয় সেই অর্গানাইজেশন সবসময় সাকসেসফুল হবে। ইটস নট স্ট্যাটিক। আমরা আজকে যা করছি তা নিয়ে সন্তুষ্ট না, কালকে যা করব সেটা আমরা আশা করি তারপরে আরও বেশি করব। আমাদের প্রধান উপদেষ্টার যে একটা স্লোগান, যেটা বিশ্বব্যাপী সমাদৃত, 3 zeros, 0 আনএমপ্লয়মেন্ট, 0 পভার্টি, 0 কার্বন এমিশন। এইভাবে যদি একটা পৃথিবী হয় ওটা তো অলমোস্ট বেস্ট। আমরা এই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এটা এই অর্গানাইজেশনের বিবর্তন হবে, এর অনেক পরিবর্তন হবে, অনেক নতুন স্ট্র্যাটেজিক ডাইরেকশন আসবে, এবং আমরা চাই নিত্য নতুন দিগন্ত সৃষ্টি। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে PKSF এর কৈশোর কার্যক্রমের আওতায় গঠিত কিশোরী ক্লাব। এই ক্লাবগুলো মেয়েদের পড়াশোনার গুরুত্ব, বাল্যবিবাহের কুফল এবং পুষ্টিকর খাবার গ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করছে। বিশ্বের অন্যতম বৃহৎ বদ্বীপ বাংলাদেশ প্রকৃতিগত কারণে প্রায়ই খরা, বন্যা এবং ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়। এসব সমস্যা মোকাবেলায় PKSF এর অর্থায়নে বন্যাপ্রবণ এলাকায় বসতভিটা উঁচু করা, হাওড় অঞ্চলে বৃক্ষরোপণ ও হাঁটি সুরক্ষার জন্য বাঁধ নির্মাণ করা হচ্ছে। বরেন্দ্র অঞ্চলে পুকুর ও খাল পুনঃখনন করা হচ্ছে। এভাবে সময়ের সাথে তাল মিলিয়ে PKSF বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে, যা দারিদ্র্য বিমোচনে অনবদ্য ভূমিকা রেখে চলেছে। এই কর্মসূচিসমূহ টেকসইভাবে বাস্তবায়নে প্রভাবক হিসেবে কাজ করে সহযোগী সংস্থাগুলি। PKSF সৃষ্টি হওয়ার ফলেই বাংলাদেশের ক্ষুদ্র ঋণ খাত আজ সারা বিশ্বে বিশেষ পরিচিতি লাভ করেছে। পরিবর্তনশীল পৃথিবীতে একটি প্রতিষ্ঠানের অতীতের ভালো কাজের জন্য পরিতৃপ্ত হয়ে স্থবির হয়ে পড়ার কোনো অবকাশ নেই। আর্থসামাজিক ও প্রযুক্তিগত পরিবর্তনশীলতার সাথে বিবর্তিত হয়ে আগামী দিনেও মানুষের পাশে থাকবে PKSF। আরও বেশি মানুষের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে, আরও মানুষের মুখে হাসি ফোটাতে PKSF বদ্ধপরিকর।